হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো, আজকের সন্ধ্যাবেলায় ভাবছি উনানেই রান্না করব। উনানে আমার বাবা তো একটা লাইট লাগিয়ে দিয়েছে। আগে আমি সোলার লাইট বা ফোনের লাইট বা ল্যাম্পের লাইট জ্বালিয়ে রান্নাবান্না করতাম। তা এখন বাবা রান্নাবান্না করি বলে কারেন্ট লাগিয়ে দিয়েছে। যাই হোক, আমি উনানের মধ্যে এখন রান্না করব তড়কা। হচ্ছে মাল্টিগ্রেন ডাল নিয়েছি কিছুটা। ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। সকালে ভিজিয়ে রেখেছিলাম, বিকেলবেলা মোটামুটি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। তা আমি প্রেশারে 2টো সিটি মেরে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে কেটে কুটে নিয়ে সব যা মশলাপাতি লাগে সেইগুলো নিয়ে উনানে চলে এসেছি, কাঠের জালে রান্না করছি। আগে আমি যখন গ্যাস ছিল না তখনই রান্না করা শিখেছি, তোমাদেরকে অনেকবার বলেছি। তা আমি সব কিছুই রান্না করতে পারি, গ্যাসের জাল, কাঠের জাল, পাতার জাল, মানে মোটামুটি যা কিছু জাল দিয়ে রান্না করা যায় জ্বালানি হিসাবে সেইগুলো আমি রান্না করতে পারি। তা এখানে আমি উনানে কাঠ ধরিয়ে দিয়েছি। মা প্রথমে একটু ধরিয়ে দিয়েছে, যদিও অনেক দিন অভ্যাস না থাকলে যা হয়, তাই মা একটু উনানটা ধরিয়ে দেয়, তারপরে আমি রান্নাবান্না শুরু করি। তা কড়াইটা প্রথমে বসিয়ে দিয়েছিলাম, সেখানে খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে আমি লঙ্কার পরিমাণ অনেকটা অল্প দেবো, যেহেতু আমাদের বাড়ির বাচ্চারা এখন সবাই খায়। আমরা এখন অনেকটা ঝাল খাওয়া কমিয়ে দিয়েছি। যেগুলো একদম বাচ্চা না খায় সেগুলোতে একটু ঝাল বেশি দিই, বাদবাকি পুরোটাই একই রকম রান্না করি। যারা ঝাল বেশি খাও পরিমাণ মতন ঝাল বেশি দিতে পারো। 2টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, আর একটু ক্যাপসিকাম দিয়েছি, একটু টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর তার আগে আমি ডিমটা ভেজে নিয়েছিলাম। এখানে আমি 4টা ডিম নিয়েছি, 2বার আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। জানো তো, একবারে ভাজলে ঝুড়োর যে ভাবটা না, মোটা হয় কিন্তু ঝুড়োর মানে পরিমাণটা অল্প হয়ে যায়। তা আমি 2-3বার করে ভেজে নিই আলাদা করে। এটা আমার মাথার বুদ্ধি, তোমরা চাইলে অন্যরকম করতে পারো। তা আলাদা করে ভেজে নিয়েছি, ঝুড়ো ঝুড়ো পরিমাণটা বেশ অনেকটা হয়েছে। তা আমি পেঁয়াজ মশলা কষানোর সময় একটু লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি ভেজেও যাবে আর একটু লবণও হয়ে যাবে মশলার মধ্যে। লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দেবো একে একে মশলাগুলো দিয়ে দেবো। আর একটু ভাজা হলে মশলাটা ভাজতে ভাজতে এদিকে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেবো। ডালটা যেহেতু অনেকক্ষণ সিটি দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা একটু খুলে রেখে দেবো। এবার খুলছে কিনা দেখব। অনেকক্ষণ স্টিম খেয়ে গেলে ডালটা বেশ ভালো পরিমাণে সিদ্ধ হয়ে যাবে আর ভালোই লাগবে খেতে। আর ঠিক পরিমাণ মতন কিন্তু তোমরা বাড়িতে সিদ্ধ করে নেবে, যে যেমন খাও, কেউ একটু অল্প, কেউ একটু বেশি পরিমাণে খায় সিদ্ধটা। তা সেই হিসাবে তোমরা সিদ্ধ করে নেবে। মশলার মধ্যে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো খুব একদম অল্প পরিমাণে দিয়েছি। লঙ্কার গুঁড়ো মানে অল্প অল্প যে ঝাল খেতে পারে বাচ্চারা, সেই বাচ্চারা খেতে পারবে। স্বাদ মতন তোমরা সবাই মশলা দেবে, ঝাল, হলুদ গুঁড়ো, একটু লবণ, যে যেমন খায় তেমন পরিমাণে দেবে। আমি আমার স্বাদ মতন দিলাম। আর এখানে আদা জিরে দিয়ে দিলাম, আদা জিরে বাটা ছিল একসাথে, সেটা আমি দিয়ে দিলাম। এখানে রসুন দিতে পারো, কিন্তু রসুনটা নেই, বাটা নেই, আমি আর দিইনি ওই জন্যে। তা রসুন ছাড়াই আমি আজকে তড়কা ডালটা করব। মশলা কিন্তু আরও গ্রেভি গ্রেভি করে দিলে না বেশ ভালো লাগবে, কিন্তু এই গরমে আমি একদমই বেশি মশলা দেবো না, অল্প মশলা দিয়ে হালকা পাতলা করব একদম। আর দেখো মাল্টিগ্রেন ডালটা কেমন সিদ্ধ হয়ে গেছে। আমি প্রেশার কুকার থেকে কাটিয়ে অল্প অল্প চামচে করে দিতে থাকছি। একসঙ্গে অনেকটা উল্টে দিতে গেলে যদি আমার হাতে লেগে যায় গরমটা, ওই জন্য আমি অল্প অল্প করে চামচ দিয়ে কাটিয়ে দিচ্ছিলাম মশলার মধ্যে, একটু নেড়ে চেড়ে নিয়ে বাকিটা প্রেশার কুকার উল্টে দিলেই হবে। প্রেশার কুকারটা একটু হালকা হয়ে গেলে তারপরে উল্টে দেওয়া যাবে। অনেকটা কাটানো হয়ে গেছে, এবার প্রেশার কুকারটা সমেত ঢেলে দেব, উল্টে দিলেই হয়ে যাবে। দিয়ে এবার দেখো অনেকটা পরিমাণে জল দিয়েছি। এটা যদি গ্যাসে রান্না করো, তোমরা কেউ গ্যাসের ওপর রান্না করো, গ্যাস ওভেনে, তখন কিন্তু জলের পরিমাণটা অল্পই দিতে হবে। যেহেতু কাঠের জালে আমি রান্না করছি, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। কাঠের জালে অনেকটা জল লাগে, কেননা জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর গ্যাসে কিন্তু অল্প জল দিলেই হয়ে যায়, এমনিতেই সিদ্ধ হয়ে যায়। যদিও সিদ্ধ করা ডাল, উপর থেকে দেখো আমি ডিমগুলো ছড়িয়ে দিলাম। আর এখানে একটু আমি হালকা জুসি জুসি করব। তোমরা কিন্তু চাইলে একদম মাখা করতে পারো, একদম মাখা মশলাদার করতে পারো, কিন্তু এই গরমে আমি হালকা পাতলা একটু জুসি জুসি করলাম। কেউ রুটি দিয়ে খেলে খেতে পারবে, কেউ ভাত দিয়ে খেলে খেতে পারবে। আর লাস্ট মুহূর্তে আমি একটু অল্প গরম মশলা ছড়িয়ে দিলাম উপর থেকে,
যেহেতু রসুনও দেওয়া নেই আর গরম মশলা একটু দিলে বেশ ভালো লাগবে। আর একটু হারা ধনিয়া দিয়ে দিলাম। দেখতে তো ভালোই হয়েছে, মানে প্রতিটা রান্নাই বলি দেখতে ভালো হয়েছে। দেখতে ভালো হলে কি করব বন্ধুরা বলো, ওই জন্যে বললাম দেখতে ভালো হয়েছে। হয়ে গেছে প্রায়, এবার নামিয়ে নেবো, একটু ফুটুক আর একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে নেব। এই সাধারণ রান্নাবান্নাগুলো করি আর তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখাই। আর কি বলবো, মায়েরও একটু সাহায্য হয়ে যায়। আর আমি তো রান্না করতে ভালোবাসি, হাজার ক্লান্তি থাকলেও একটু মনে হয় এটা রান্না করি ওটা রান্না করি, তাই নর্মালি রান্নাগুলো করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তা ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তা এখনকার মতন টাটা, বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো।